এই রকম করো। মিথ্যা কথা বলা অত্যন্ত অন্যায়, কিন্তু হিন্দুরা জানে মিথ্যা কথা না বলে লোকে থাকতে পারবে না। ওরা 5টা জায়গায় ছাড় দিয়েছে। কি কি? তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়ীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। আমরা আলোচনা করছিলাম ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি কথা বলছেন ভক্তদের সঙ্গে। তা হঠাৎ করে গঙ্গায় বান এসছে, তখন ঠাকুর খুব ছোটো ছোটো ভক্তদের নিয়ে গেছেন, অল্প বয়সী সব ছেলেরা, তারা সব ঠাকুরের ঘর থেকে ছুটে ছুটে গঙ্গার ধারে গিয়ে তখন সব বান দেখছে। বান কী করে আসে? বান তো এমনি বাংলায় যেটাকে বলে যে হাই টাইড, মানে বান বলে, কিন্তু হাই টাইডটা তো খুব উঁচু হয়ে জল যাচ্ছে। এখনও আমাদের সাধুরা, একটু অল্প বয়সীরা, তারা খুব উৎসাহের সঙ্গে এই গঙ্গায় যখনই এরকম হাই টাইড আসে, বান আসে, দেখতে যায় ছুটে ছুটে। এটা একটা আনন্দ। তো শ্রীরামকৃষ্ণ তিনি সবাইকে নিয়ে গেছেন, তারপরে দেখা হয়েছে, তারপরে নৌকো একটা ছিল, সেটা প্রায় ডোবে ডোবে, ঠাকুরকে উৎকণ্ঠা জানালেন। তারপরেতে যখন চলে গেল সেই জলটা, তখন সবাই মিলে ওই রাস্তার উপরে বসে পড়লেন, মাটির রাস্তা। খুব বুঝতে পারি তখনকার দিনে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজন কম থাকতো, তো দক্ষিণেশ্বরে পঞ্চবটি ওই মাটির রাস্তাটার উপরে বসে পড়লেন। বসে পড়ে তখন মাস্টার মশাইকে ঠাকুর জিজ্ঞেস করছেন, আচ্ছা বানটা হয় কি করে, এই যে জলটা আসে এটা কি করে? তখন মাস্টারমশাই ওই মাটির ওপরেই একটা দাগ কেটে কেটে বোঝাচ্ছেন, এইটা হচ্ছে সূর্য, এইটা হচ্ছে চন্দ্র, এইটা হচ্ছে পৃথিবী, এইটা মধ্যাকর্ষণ, এইখানে এরকমভাবে হয় জলের। এবং খানিকক্ষণ শোনার পর ঠাকুর বলছেন মাথা ধরে গেল, আর লাগবে না তো, এটা আর শুনতে হবে না। তখন কেননা ওই সমস্ত নানান রকমভাবে মাস্টারমশাই বোঝাবার চেষ্টা করছিলেন, আর ওনার বলতে আর দরকার নেই। তারপরে উনি বললেন যে জানো, আমি ছোটোবেলায় খুব ভালো ছবি আঁকতে পারতাম, আর শুভঙ্করীর আঁক মানে অঙ্ক করতে পারতাম না, অঙ্কটা আমার খুব বুঝতে অসুবিধে হতো, কিন্তু আমি ছবিটা খুব ভালো আঁকতে পারতাম। তারপরে উনি ঠাকুর ঘরে ফিরে এলেন। তারপর অধর সেন প্রথম এসেছেন, সেটা মাস্টারমশাই ছোট্ট ছোট্ট করে লিখে লিখে দিচ্ছেন যে প্রথম এই অধর সেন এলেন ঠাকুরের কাছে। অধর সেনকে সঙ্গে এক লাইনে উনি একটু বলে দিচ্ছেন অধর সেন সম্পর্কে। তা মধ্যাহ্ন সেবার পর ঠাকুর বিশ্রাম করিয়াছেন, অধর অন্যান্য ভক্তরা ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন। অধর সেন এই প্রথম ঠাকুরকে দর্শন করিতেছেন। অধরের বাড়ি কলকাতা বেনেটোলায়। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়স 29-30 হইবে। তখনকার দিনে ডেপুটি ম্যাজিস্ট্রেট খুব বড় পোস্ট, বিশেষ করে ইন্ডিয়ানদের, ওই ব্রিটিশের কাছে। তো এই অধর সেন কিন্তু খুব সরল সাদাসিধে লোক। তিনি এসে ঠাকুরের কাছে বসতেন, কথা বলতেন, কিন্তু খুব একটা যে কথা শুনতেন তা মনে হয় না। প্রায়ই যে থাকতো উনি ঘুমিয়ে পড়তেন, কেননা অফিসে ওই কাজকর্ম করে খুব টায়ার্ড হয়ে যখন আসতেন এসে ঘুমিয়ে পড়তেন। আর আগেকার দিনে চাপকান টাপকান পরতে হতো, যে কোনো একটা ড্রেস পরে যাওয়া যেত না, তো সেগুলো খুব অস্বস্তিকর। এসে খুলে টুলে, গরমের দেশ, ওই রকম চাপকান পরে খুবই কষ্ট। এখানে বেশ গঙ্গার ফিরফিরে হাওয়া, আর ঠাকুরের ঘরের মেঝেটা লাল, সেই সিমেন্টের মেঝে, ঘুমিয়ে পড়তেন। ঠাকুর কোনো বাধা দিতেন এবং বলতেন থাক, ও ঘুমোয়, ভালোই। কিন্তু সংস্কার খুবই ভালো ছিল। আজকেই এই খাবার পরই একটা বই হাতে ছিল, পড়ছিলাম, সেখানে অখণ্ডানন্দজি মহারাজ তিনি বলছিলেন যে একজন ভদ্রলোক, তিনি ইডেন গার্ডেনের ইঞ্জিনিয়ার ছিলেন, প্রথম ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার। তো তার কাছে গেছেন, ঠাকুরের জন্মশতবর্ষ উৎসব হবে, তো যেখানে একটু লোকেরা আছেন তাকে নেমন্তন্ন করতে, যে আসবেন আমাদের ওখানে, একটু ডোনেশনও যদি পাওয়া যায়, এরকম করে। তো উনি ওদেরকে দেখে প্রচণ্ড খুশি হয়ে বলছেন, আপনাদের কি সৌভাগ্য যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এর কাছে আপনারা রয়েছেন। আর আমার দেখুন, আমি যেতেই পারলাম না, এত বয়স, আমার কাছে যেতেই পারতাম, চিনতাম, সব জানতাম, কিন্তু আমি কলকাতায় উনি আসতেন, তথাপি আমি যেতেই পারতাম না। কেন জানেন?
বলেই দেখাচ্ছেন কয়েকজন ব্রাহ্মণ, তারা সব আসছেন। তো তারা কেন করতেন না, ওই শ্রীরামকৃষ্ণ সে ঠিক ঠিক ব্রাহ্মণ নয়, ও ঠিক পুজো করে না, অমুক তমুক করে একে বাধা দিত। তখন ওই অখণ্ডানন্দজি লিখছেন, উনি এত রেগে গেছেন, বলছেন এইগুলোর জন্যে আমি ঠাকুরকে দর্শন করতে পারিনি, তার কাছে যেতে পারিনি, এদেরকে তুষা নলে দগ্ধ করা দরকার। খুবই রেগে গেছিলেন। তো এখন ঠাকুরের কাছে অনেকেই যেতে পারতেন না, কেন? ভুল বুঝতো নানান ধরনের। যারা পৌঁছতে পেরেছিলেন তারা খুবই সৌভাগ্যবান বলতে হবে। তো শ্রীরামকৃষ্ণদেবের কাছে অধর তিনি প্রথম জিজ্ঞেস করছেন, তার প্রথম কথাটাই একটা প্রশ্ন। বলছেন, মহাশয়, আমার একটা জিজ্ঞাসা আছে, বলিদান করা কি ভালো? এতে তো জীব হিংসা করা হয়। তখন ঠাকুর বলছেন, বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে বলি দেওয়া যেতে পারে, বিধিবাদীও বলতে দোষ নাই। যেমন অষ্টমীতে বলি দেওয়া যায়, কিন্তু সকল অবস্থাতে হয় না। বলেই তিনি বলছেন, আমার এখন এমন অবস্থা, দাঁড়িয়ে বলি দেখতেও পারি না, মার প্রসাদী মাংস এ অবস্থায় খেতে পারি না, আঙুলে করে একটু ছুঁয়ে ফোঁটা কাটি, পাছে মা রাগ করেন। এখন আমরা যে অনেক সময় মনে করি যে বলি দেওয়াটা এক একটা ধারণার মধ্যে দিয়ে হয়, কিন্তু কমপ্লিটলি যদি আমরা বেদান্তে দেখি, সেখানে তো সেপারেশন বলে কোনো কিছু নেই। কে কাকে দিচ্ছে, কে কাকে খাচ্ছে ইত্যাদি, এইরকম যদি কন্ডিশনে দেখা যায়, আলটিমেটলি সত্যি সত্যি সেটা কিছু নেই। যেমন বেদান্তবাদীরা যখন খান, তার আগে ওরা যে মন্ত্রটা বলেন, সেটা ওই গীতা থেকেই বলা হয় যে ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম। তো সমস্ত কিছুই সেই ব্রহ্ম, এই দৃষ্টি দিয়ে যদি দেখা যায় তখন এগুলো থাকে না। আর যখন অন্যভাবে হয়, যেটা লোভে করে লোকে করে, হিংস্র অবস্থায় হিংসাতে শুধু শুধু করে, তখন সেইটা অন্য একটা দৃষ্টি। অহিংসা পরম ধর্ম, এটা আমাদের একেবারে সেই মহাভারতের যুগ থেকেই বলা হচ্ছে, অহিংসা হচ্ছে পরম ধর্ম। এটাকেই খুব পপুলারিটির মধ্যে আনলেন তিনি, হচ্ছেন বুদ্ধ। তিনি অহিংসার কথা বলতে লাগলেন। তার কারণটা কি, ওটার উপর এত জোর দিলেন কেন? কেননা ঠিক তার আগে যদি আমরা দেখি যে সেখানে ওই ব্রাহ্মণ্য ধর্ম, সেটা কিন্তু ঠিক হিন্দু ধর্ম নয়। ব্রাহ্মণরা নিজেরাই কতগুলো নিজের মতো করে জিনিস ব্যাখ্যা করতেন, এবং সেখানে ওই রাজাদেরকে বলি দেবার একটা ব্যবস্থা করতেন। কেননা ওরা ছিল ক্ষত্রিয়, এই ক্ষত্রিয়দের ওদেরকে নানান রকমের এই বলি দাও, এই করো, সেই করো যদি করা হয়, তখন ওরা খুব মনে করে একটা কিছু হচ্ছে। এই করতে করতে আসল উদ্দেশ্যটাই নষ্ট হয়ে গেছিল, শুধুমাত্র এই হিংস্র বলি টলি হতো। এখন ধরুন, যদি আপনি কোনো এই আমেরিকাতেই যদি হিন্দু টেম্পলগুলোতে যান, যেখানে আমাদের পণ্ডিতরা থাকেন, ওরা কিন্তু কিছু না কিছু একটা লাগিয়ে রাখেন। এখন গৃহস্থ লোক তারা আসছে, তাদেরকে বলা হলো আজকে এই রামচন্দ্রকে প্রণাম করতে হবে, তাকে আমাদের স্নান করাতে হবে, এই করতে হবে, ওই কিছু না কিছু একটা থাকে। তখন হয় কি, গৃহী লোকেরা আসে, তো গৃহী লোকেরা এলে তখন তারা ওইটাতে খুব ব্যস্ত থাকে। আমি দেখলাম বিরাট হোম হচ্ছে, 3টে হোম কুণ্ড, সবাই খুব খুশি হয়। আর ওইটাকে ব্যবহার করে এত বেশি করতে শুরু করে দিলেন, কর্মকাণ্ড এত বেশি শুরু হলো, তখন বুদ্ধদেব তার এগেনস্টে বললেন যে না, এত দরকার নেই, তোমরা আসল জায়গা থেকেই সরে গেছো। তাই স্বামী বিবেকানন্দ ভগবান বুদ্ধ সম্পর্কে বলেছিলেন, তিনি হচ্ছেন রিবেল চাইল্ড অফ হিন্দুইজম। হিন্দু, কিন্তু তিনি রিবেল করলেন। যিশু কিন্তু খ্রিশ্চান নন, উনিও জুয়েশ। সেই জন্যে দেখা যায় তিনি যখন সিনাগগে গেছেন, যে জুইশদের প্রার্থনা স্থল, সিনাগগে গিয়ে তিনি বলছেন, ডোন্ট মেক মাই ফাদার্স হাউস এ বিজনেস প্লেস। কেননা ভগবানের নাম করে নানা রকম তাবিজ বিক্রি করছে, এই করছে, সেই করছে। যিশুর ওটা খুব পছন্দ হচ্ছিল না। কিন্তু উনি যে একটা নতুন ধর্ম করছেন তা না, তার পরবর্তী লোকেরা শুরু করলো বটে। তা আমাদের এখানে তো বিধিবাদীও একটা বিধি আছে, এরকম করতে পারা যায়, সেটা একটা উৎসর্গ করা যেতে পারে। এটা খাদ্য মানুষ খাবেই,
এখন যদি তুমি না দাও তখন ওরা অন্যরকমভাবে করবে। তো সেই কারণে একটা বলা হয়, আচ্ছা তোমরা এইরকম করো। মিথ্যা কথা বলা অত্যন্ত অন্যায়, কিন্তু হিন্দুরা জানে মিথ্যা কথা না বলে লোকে থাকতে পারবে না। ওরা 5টা জায়গায় ছাড় দিয়েছে। কি কি? যখন বাবা মা মেয়ের বিয়ের সম্বন্ধ করে, মানে মেয়ের বাবা সে একটু মিথ্যা বললে সেটা পাপ হয় না, কারণ মেয়ের বিয়ের জন্যে একটু বলতেই হয়। তা তিনি বললেন যে এই তো হ্যাঁ একটু এরকম এরকম করে একটু বললেন, ওই বলাতে কোনো পাপ নেই। যখন কেউ মারতে আসছে, মৃত্যু সামনে দাঁড়িয়ে রয়েছে, তখন আততায়ীর হাত থেকে বাঁচার সময়ও যদি মিথ্যু বলা হয়, সেটাতে কোনো পাপ নেই। এরকম করে করে স্বামী স্ত্রীর মধ্যে যখন ঠাট্টা মজা করে, তখনও একটু মিথ্যা বলায় পাপ নেই। এরকমভাবে 5টা জায়গাতে ছাড় দেওয়া হয়েছে। সমাজের হিন্দু ধর্মের এই জিনিসগুলো না জানলে ভুল হয়ে যায়। মানুষ মাংস খেতে, মাছ খেতে ভালোবাসে, তখন তন্ত্রে বলা হলো যে এটা অ্যালাউড, আচ্ছা খাবে, কিন্তু তুমি একটা লিমিট করে খাবে, যেটাই খাবে ভগবানকে উৎসর্গ করে খেতে হবে। কারণ সেই রকমভাবে যদি দেখা যায়, পরবর্তীকালে ওর ঠিক পেছনে যে ফিলোসফিটা আসছে সেটা সম্পূর্ণ উল্টো। যখন বলছে পঞ্চমকারের সাধনাতেই এ নানা রকম করে, যে মৎস্য, মাংস, মদ্য ইত্যাদি, কিন্তু এই পঞ্চমকারের আর একটা ব্যাখ্যা যখন দেখা যায়, বিশেষ করে অভেদানন্দজি মহারাজের সেই ব্যাখ্যা রয়েছে এবং আমাদের এই শাস্ত্রের বইগুলোতেও রয়েছে, সম্পূর্ণ অন্য। এই তখন একদম ফিলোসফি যে বলছে যে মাছটা কি, যে আমরা যখন নিঃশ্বাস আর প্রশ্বাস সেটা যখন যাতায়াত করছে শরীরের মধ্যে, তো সেটা হচ্ছে মৎস্য, তখন সেটাকে কন্ট্রোল করা। তারপরে জিহ্বা, সেটাকে কন্ট্রোল করা, সেটা মাংস। এরকমভাবে তার একটা ব্যাখ্যা রয়েছে এবং দার্শনিকভাবে এটাও করা যেতে পারে। তো শ্রীরামকৃষ্ণ অত ডিটেলসে গেলেন না, উনি বললেন বিধি আছে, বিধিবাদীয় এটা সম্ভব। আর মনের অবস্থার উপর নির্ভর করে। কারোর যদি মনে হয় যে না এটা করা ঠিক না, করবে না। সবসময় নির্ভর করে ওইটার উপরে, যার মানসিক অবস্থা যেরকম। তা যদি মনে হয় যে নিরামিষ খেলেই আমার খুব পবিত্র মনে হচ্ছে, নিরামিষ খাও, ওটা তোমার জন্যে। আর যদি মনে হয় না আমি জাস্ট খাদ্য একটা খেয়েছি, মনেও পড়ে না কখন খেলাম আর খেলাম না, ধ্যানের সময় আমার মন ঠিক, আমি শুদ্ধ করে ধ্যান করতে পারি, তখন মোটেই মনে হচ্ছে না যে কোনো মাংস বা মাছ খেয়েছি বলে কিছু একটা, তার জন্য ওটা ঠিকই আছে। এখন এইরকমভাবে যদি আমরা দেখি, তো ব্যাপারটা একদম অন্যরকম হয়ে যাবে। তখন ঠাকুর এরকমভাবে বলছেন, এমন অবস্থা দেখি সর্বভূতে ঈশ্বর, পিঁপড়েতেও তিনি। এই অবস্থায় হঠাৎ কোনো প্রাণী মরে গেলে এই ভেবে সান্ত্বনা হয় যে দেহ মাত্র বিনাশ হলো, আত্মার জন্ম মৃত্যু নেই। ঠাকুরের খুব প্রিয়, ঠাকুরের ভাইপো অক্ষয় মারা যাচ্ছেন, সেই মৃত্যু অবস্থায় সবাই আত্মীয় স্বজন তারা ঘিরে দাঁড়িয়ে আছে। ওই ছেলেটি ওই বংশের মধ্যে খুবই ভালো ছিল এবং ডাক্তারও হয়েছিল, কিন্তু খুব অল্প বয়সেও মারা যাচ্ছে। এখন যখন সবাই দাঁড়িয়ে আছে, সেই সময় যে মুহূর্তে ওর প্রাণটা বেরিয়ে গেল, ঠাকুর খুব হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করছেন। এতে করে অন্যরা খুবই বিরক্ত, কারণ তারা তো দেখছি কি একজন আমাদের সেই ছেলেটি মারা যাচ্ছে, উনি এরকম করছেন। পরে যখন ওনাকে জিজ্ঞেস করলো, তখন উনি বলছেন, কিন্তু আমি যে দেখলুম ওর আত্মা ঝকঝক করছে, ওই রকম ওই নোংরা শরীরটা থেকে বেরিয়ে ও একদম চলে যাচ্ছে। আমার খুব আনন্দ হলো যে ও মুক্ত হয়ে যাচ্ছে। কোষের মধ্যে থেকে তরোয়াল যখন বেরোয়, তখন সেইটা যেমন হয় তেমনি শরীর থেকে আত্মাটা চলে যাচ্ছে, উনি ওটা দেখতে পাচ্ছেন, এবং সেই আত্মা সেটা খুব ভালো পথে যাচ্ছে, ওটা দেখে ওনার খুব আনন্দ হচ্ছে। আমরা যখন বুঝতে পারি না, আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করি। এইখানে বলা যেতে পারে স্বামীজি, স্বামী বিবেকানন্দ, তা তিনি বলছেন যে আমরা উই ট্রাভেল ফ্রম লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ। আমরা যে কথাটা বলি সেটা মিথ্যে নয়, ঠিকই আছে, সেটা একেবারেই অসত্য তাও নয়, কিন্তু লোয়ার ট্রুথ,
আবার হায়ার ট্রুথও রয়েছে। যেমন মাটিতে দাঁড়িয়ে সূর্য দেখছে যে, এবং সে যে সূর্যের বর্ণনা দিল ওটাও ঠিকই আছে, কিন্তু সঙ্গে সঙ্গে যে প্লেন থেকে সূর্যকে দেখছে তার যে বর্ণনা সেটা অনেক বেটার হবে, আর যে রকেটে করে কাছে গিয়ে দেখছে আরও বেটার হবে। অ্যান্ড প্রত্যেকটাই সত্য, দ্য লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ। এইটাই উনি বলবার চেষ্টা করছেন। এবং সেদিন আমাদের হোম অফ হারমোনিতে একজন জৈন ভদ্রলোক, প্রফেসর, তিনি বক্তৃতা করছিলেন। আমার খুব ভালো লাগলো। উনি বললেন যে জৈন ধর্ম হচ্ছে অহিংসা, কিন্তু অহিংসা এই যে অভ্যাসটা, এটা হচ্ছে একটা মানসিক অবস্থার প্র্যাকটিস। যখন এই যে ঠাকুর বললেন আমার এখন এমন অবস্থা আমি এটা দেখতে পর্যন্ত পারি না, খাওয়া তো দূরের কথা, তো তেমনিভাবে যখন সাধনা করতে করতে একটা অহিংস অবস্থায় এসে পৌঁছয়, তখন সে অহিংসা পরমধর্ম, শুধু পশু নয়, কোনো কিছুকেই সে আঘাত করতে পারে না। ভীষণ সে একদম, তার মনটা এত পরিবর্তন হয়ে যায়। কেউ যদি শক্ত কথা বলে সহ্য করতে পারে না, এত কষ্ট, অন্যকে বলছে তবু সহ্য করতে পারে না, কিন্তু ওটা সাধনার একটা অবস্থা। সেইটা যদি সব্বার উপরে চাপিয়ে দেওয়া হয় তাহলে তো কত মুশকিল হয়ে যায়। কারণ আমি মাঝে মাঝে বলি, এখন যাদের ডায়াবেটিক হয় তাদের মিষ্টি খেতে নেই, ডাক্তারদের বলে। এবারে যদি সমস্ত বাচ্চা টাচ্চা সবার উপরে এটা চাপিয়ে দেওয়া হয়, না মিষ্টি খেতে হবে না, মিষ্টি খেতে হবে না, ডায়াবেটিক হবে, কী অত্যাচার! ছোট বয়স, মিষ্টি খাবে না তো কী খাবে? সেটা মিষ্টি খাচ্ছে, খেলাধুলো করছে, সব ঠিকই হয়ে যাচ্ছে। তো এই যে ভাবটা কখনো সবার উপরে চাপিয়ে দিতে নেই। ঠাকুর সেইটাই এখানে বললেন, আমার এখন যে অবস্থা, বেশি বিচার করা ভালো নয়। এবারে উনি বলছেন বেশি বিচার করা ভালো নয়, মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। কেননা আমরা কিছুতেই এর বাইরে যেতে পারবো না, বিচার করে কোনো জায়গায় পৌঁছানো যায় না। কারণ সমস্ত বিচারটা আমরা যেটা করছি, সেটা পাঁচটা ইন্দ্রিয় দিয়ে যেটা আমরা দেখতে পাই সেটার উপরেই শুধু বিচার করছি। এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা দিয়ে যা আমরা দেখছি, যেভাবে অনুভব করছি, সেটার উপরেই বিচার হচ্ছে। কিন্তু তার বাইরেও তো রয়েছে, সেটা তো আমরা জানি না। যে অনেক সময় ওই ছোট বাচ্চারা তারা বুঝতে পারে না যে বাবা মা তারা একটা ভাবে কাউকে কিছু সাহায্য করছেন, করছেন, তখন তার যে আর একটা ভাব ছিল, ওই যাকে বাবা মা সাহায্য করছে ও তো তখন জন্মায়নি, ও তো সেটা জানে না, ভাবছে কেন ওনাকে করা হচ্ছে, কেন এটা এইভাবে। কিন্তু বাবা মা তো জানলেন না ওর জন্যে এতটা হয়েছে। তো সেইটাই মনে রাখতে হয় যে অনেক জিনিস আছে যেটা আমরা বুঝতে পারি না, তখন আমাদের মনে হয় কেন এরকম হবে, কেন এরকম হবে। তার পেছনে অনেক অনেক কারণ থাকে, সেই কারণগুলো দেখতে পাই না, বুঝতে পারি না বলে আমাদের সেই জন্য বিচারটা অত বেশি করার দরকার নেই। ঠাকুরের বলছেন যদি মার পাদপদ্মে ভক্তি, অর্থাৎ ভগবান যে আছেন, ঈশ্বর যে আছেন, এই দৃঢ় বিশ্বাস যদি হয়, তাহলে এই বিশ্বাসও তো আছে যে তিনি করুণাময়, তিনি কখনো কাউকে কোনো রকম কষ্ট দেন না। আবার ভগবদ্ গীতাতে খুব পরিষ্কার বলে ভগবান বলছেন, ন দত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতম বিভুঃ। আমি কাউকে কোনো পাপও দিই না, আবার কাউকে কোনো ভালো কাজের জন্য কোনো রিওয়ার্ডও দিচ্ছি না। তুমি তোমার কর্মফল অনুযায়ী চলেছ। তবে হ্যাঁ, আমি কি করি, যদি খুব কেউ আমাকে ডাকে, খুব ভালোবাসে, আমি তখন তাকে বুদ্ধিযোগম দদামহম। ভগবদ্ গীতা এই সম্পর্কে ঠাকুর বলছেন, যদি কোনো বই না থাকে সাধুর কাছে, একটা গীতা থাকবে। আর এই গীতাটাই পুরো ধর্মটাকে ধরে রেখেছে, সত্যটাকে ধরে রেখেছে। 700 শ্লোকের মধ্যে ওই সমস্ত বেদান্তটা ধরা। প্রথমে বললেন নদত্তে কস্যচিৎ পাপম, আমি কাউকে পাপও দিই না। ভগবান পাপ দেন, কষ্ট দেন, শাস্তি দেন, তা কিন্তু করেন না। নচৈব সুকৃতম বিভুঃ অলসো, এবং তা এই যে আমি তাকে খুব বেশি করে আশীর্বাদ করে দিলাম তাও না। তাহলে কি হয়, বলছেন আমি বুদ্ধিযোগম দদাম, আমি সেই সময় বুদ্ধিটা ঠিক দিই, বিচারটা ঠিক হয়। ওই বিচার বুদ্ধিটা ঠিক হলে তখন সবটা ঠিক হয়ে যায়। উনি বলছেন বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। তারপরে এই যেমন ওনার সেই গ্রাম্য এই থেকে উদাহরণ দিতেন,
বলছেন এদেশে পুকুরের জল উপর উপর খাও, বেশি পরিষ্কার জল পাবে না, বেশি নিচে হাত দিয়ে নাড়লে জল গুলিয়ে যায়। আমিও দেখেছি পুরুলিয়ার দিকে বা কিছু কিছু এরকম জায়গায় যে উপরে উপরে একটু জল থাকে, বিরাট বড় পুকুর, বৃষ্টির সময় একটু জল হয়, আর কম বেশি তো বেশি হয় না, কিন্তু ওপরের জলটা পরিষ্কার থাকে। যেদিন স্নান করতে হলে খুব ঝাঁপ দিয়ে সাঁতার টাতার কাটবো ওটা নয়, পাড়ে বসে বসে ওপর থেকে জল নিয়ে নিয়ে স্নান করতে হয়। আর নামলেই ওটা গুলিয়ে গেল, কেননা বেশি নিচে আর নিচেতে কাদা থাকে। তো সেটাই উনি উদাহরণ দিয়ে বলছেন যে তুমি যদি খুব বিচার করতে যাও তখন তাল পাবে না, আর তখন সমস্তটা গুলিয়ে যাবে। তো না হবে ভগবানের প্রতি ভক্তি, আর না হবে কোনো কিছু। তো সেইটাই বলতে গিয়ে উনি বলছেন বেশ পরিষ্কার জল পাবে, নিচে হাত নাড়লে জল গুলিয়ে যায়, তাই তাঁর কাছে ভক্তি প্রার্থনা করো। ধ্রুবর ভক্তি সকাম ভক্তি। তা ধ্রুবর এই গল্পটা আমরা জানি, কিন্তু অনেকেই হয়তো আজকাল তো ওইটা অতগুলো পড়াটরা হয় না। ধ্রুবর মাকে বার করে দেওয়া হয়েছিল, সৎ মা এসে ধ্রুব এবং ধ্রুবর মাকে বার করে দিয়েছিলেন। ওরা একটা দূরে থাকতেন একটা বাড়িতে। তা ধ্রুব একদিন গেছে, গিয়ে দেখছে যে ধ্রুব জানে ওর রাজা হচ্ছে ওর বাবা, তো ছোটো ছেলে তো চলে গেছে, গিয়ে দেখছে আর একটি ছেলে বাবার কোলে বসে আছে, ও বাবার কোলে বসবে বলে যেতে গেছে। তখন সৎ মা যিনি, তিনি ওকে বললেন তুই যদি আমার সন্তান হতিস তাহলে বসতে দিতাম, তো যেহেতু না, বেরো বলে বার করে দিয়েছে। ও খুব কষ্ট পেয়ে মার কাছে এসছে, মাকে এসে বলছে উনি তো আমারও বাবা, তা আমি ওনার কেন কোলে বসবো না, কেন উনি আমাকে আদর করবেন না, তুমি বলে দাও। মা বলেন আমার সেই সাধ্য নেই, তাই দেখো আমাকে বার করে দিয়েছে। তাহলে কে বলতে পারে? বললেন এই তোমার বাবা এদেশের রাজা, ওর থেকে বড় তো আর এদেশে কেউ নেই, তবে হ্যাঁ ভগবানই একমাত্র যিনি এই বিষয়ে কিছু করতে পারেন। ভগবান হচ্ছেন রাজারও বড়। ওই ছোট্ট ধ্রুব ওর মধ্যে ঢুকলোই কথা ভগবান, ও তখন বেরিয়ে পড়লো। কোথায় পাওয়া যায়? এই সর্বত্র থাকেন, আপন মনে ডাকলে পাওয়া যায়। ওই জঙ্গলের মধ্যে গিয়ে ডাকছে, যখন ওকে ডাকছে, ভগবানকে খুব করে ডাকছে, তখন যখন কেউ কিছু জানে না কিন্তু আন্তরিকভাবে ভগবানকে ডাকছে, তখন তার দিকে সাহায্য আসতেই থাকে। এই ধ্রুবর জীবনে এটা দেখা যায় যে ধ্রুব জানে না, কিন্তু ও যখন ওরকমভাবে ডাকছে তখন সাহায্য কিভাবে এলো। নারদ এসে বললেন যে কি বাবা তুমি এখানে একা একা ঘুরে বেড়াচ্ছ কেন? না আমি ভগবানকে ডাকছি। কেন ভগবানকে ডাকছো? বাবাকে বলে দেবে যাতে আমাকে একটু কোলে টোলে নিয়ে বসে, ইত্যাদি ইত্যাদি। তখন বললেন ওরকমভাবে ডাকা যায়, আচ্ছা আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিই। গুরু এলেন, খুব আন্তরিকভাবে খুঁজছে, কিছুই জানে না, তখন ঈশ্বরই গুরুকে পাঠিয়ে দেন। গুরু তাকে বললেন, নারদ তাকে বললেন তুমি বসে বসে এই নামটা জপ করতে থাকো, আর কোথাও যেও না। ও যখন জপ করছে, ভগবানই ওকে রক্ষা করছেন। ওই জঙ্গলের মধ্যে পশু টশু করতে করতে সকাম ভক্তি, সকাম মানে একটা কামনার সহিত। কামনাটা কি? আমি রাজার কোলে বসবো, ছোট বাচ্চা। এইবারে যখন সত্যি সত্যি ভগবান এলেন, এই ভগবানকে ডাকতে ডাকতে মনটা শুদ্ধ হয়ে যাচ্ছে, আর যখন ভগবান দর্শন দিচ্ছেন তখন পরিপূর্ণ শুদ্ধতা। কি শুদ্ধতা? আর জগতের কোনো কিছুই চায় না। দেখুন ভগবান যখন এসে বললেন আচ্ছা বেশ তোমাকে তাহলে রাজাই বানিয়ে দিচ্ছি, তো বলবেন না আমার আর ওসব দরকার নেই, বাবার কোলে বসা বা আদার এগুলো আমার দরকার নেই, রাজা হবারও দরকার নেই, আমি তোমাকে চাই। কেননা ওই ভগবানকে পাওয়ার যে আনন্দ সেটাও বুঝে গেছে। তা তপস্যার এই একটা গুণ, ঠিক ঠিক পথে যদি চলা যায়। আর তপস্যার আর একটা সমস্যা কি? ঠিক দেবার আগে ভগবান লোভ দেখান। কি লোভ? তখন তিনি বলেন তোমাকে রাজা করে দেবো, তোমার এত ক্ষমতা হবে, তোমার এই হবে সেই হবে। তখন ওই দিকে তখন চলে যে ছুঁয়ে দিলেই অসুখ সেরে যাচ্ছে, তাকালেই অমুক হচ্ছে, তখন বিরাট আনন্দ হয়, আমি সব করে দেবো। এই করতে গিয়ে মনে করে লোকের উপকার করছি, কিন্তু লোকটা কে? লোক তো আসলে কেউ নেই, তুমি লোভে পড়ে গেছো। লোকের উপকার কি আছে? তুমি করলেও লোকগুলো বাঁচত, না করলেও বেঁচে থাকবে, ওর মতো চলবে। এই যে জিনিসটা ভুলে যায় বলে সাধনা করে অসুররা সবাই সাধনা করেছে, প্রত্যেকেই সাধনা করে কিন্তু শক্তিগুলো পেয়েছিল।
কিন্তু ওই শক্তিটা ও ভুল ব্যবহার করে ফেলছে। কেননা তখন ওর মনের মধ্যে মনে হচ্ছে আমি এইরকম করবো, সবাইকে আমি দমন করে রাখবো, সবাই আমার আন্ডারে থাকবে, সবাইকে আমি মারবো, এইরকম নানান রকম সমস্ত চেয়ে বস। আর যেই চায় তখন সে অসুর। সুর মানে হচ্ছে জ্যোতি, আলো, জ্ঞান। অসুর হচ্ছে অন্ধকার। ও পৌঁছলো অত কাছে, ভগবানের অত কাছে যাবার পর কিন্তু টার্ন নিল। এইরকম একটা ভয়ঙ্কর পরীক্ষার মুখে ফেলেছিলেন স্বামীজিকে তার গুরু। এত ভালোবাসতেন, বলেই দিতে পারতেন আচ্ছা আমি আশীর্বাদ করছি, তোর সব সমস্যা মিটে যাবে। কিন্তু না, টেস্ট করে নেবেন, একদম আগুনে পুড়িয়ে তিনি টেস্ট করে নিচ্ছেন। তিনি তখন খেতে পাচ্ছেন না। এই রকম যখন অবস্থা, তার মা তার ভাইরা খেতে পাচ্ছে না, অন্যান্য সমস্ত আত্মীয় স্বজন তাদেরকে ঠকাচ্ছে, তখন না পেরে ঠাকুরের কাছে গেছেন। মানে আমাদের বুঝতে হবে যে কীরকম একটা কি অবস্থা স্বামীজির। তখন ওই অল্প বয়স, 20-22 বছরের একটা ছেলে, কত আর তার বুদ্ধি। তখন সে না পেরে একটা চাকরি পাচ্ছে না, কিছু না। বিদ্যাসাগর মশাইয়ের জামাই, তিনি স্বামীজির নামে বা সমস্ত নানান বদনাম করে টোরে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিলেন। বিদ্যাসাগরের মশাইয়ের জামাই তো ওইখানেতেই চাকরি পেয়েছিলেন। খুব ভালো পড়াতেন, ছেলেরা খুব একেবারে পছন্দ করত। অন্য ঘর থেকে স্টুডেন্টরা এসে ওই স্বামীজির ক্লাস করতো। তাতে করে বিদ্যাসাগরের যে জামাই, ও দেখাশুনো করতো স্কুলটা, ওর রাগ হলো, যারা এরকম করলে তখন ওর নামে বদনাম করে বিদ্যাসাগরকে লাগালেন। বিদ্যাসাগর ওর চাকরিটা বললেন না, তোমাকে চাকরি করতে হবে না। স্বামীজি ওয়াজ ফায়ার্ড বাই বিদ্যাসাগর। এখন আর এগুলো যে ঘটে, তার পরে ঘটনা আর একটা আছে। তো মনে হচ্ছে যেন বিদ্যাসাগর ভীষণ নিষ্ঠুর, তা কিন্তু না, সেই ভগবানই সব করছেন এগুলো। ও যদি ওই চাকরিতে খুব খুশি খুশি হয়ে থাকতো তাহলে আর বিবেকানন্দ হতো না। ওই জন্য ওই দুঃখটা হলো। এইবারে যখন দুঃখটা হলো, যখন ওই এলেন ঠাকুরের কাছে, ঠাকুর কিন্তু বললেন তুমি গিয়ে প্রার্থনা করো। বলেই দিতে পারতেন আচ্ছা বেশ আমি মাকে বলে দিচ্ছি, না তুমি গিয়ে প্রার্থনা করো। আর তারপরেই বললেন শনি মঙ্গলবারে মা খুব জাগ্রতা, যা চাইবে তাই পাবে। যেহেতু গুরু হিসেবে বলে দিচ্ছেন যা চাইবে তাই পাবে। ওই যাচ্ছে মনে 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 কী চাইবে, একটু অর্থ দাও, একটা চাকরি দাও, কারণ মা ভাইকে খাওয়াতে হবে, বোনেরা তারা ভীষণ কষ্টের মধ্যে রয়েছে, একেবারে দারিদ্র কঠিন অপমানের মধ্যে জীবন। সেই অবস্থায় গিয়ে যেই দাঁড়ালেন সামনে, কি দেখলেন, জাগ্রত জননী, একেবারে মা কালী, তিনি সমস্ত আলো করে দাঁড়িয়ে আছেন। যা চাইবে তাই পাবে। উনি কিন্তু কখনোই আর চাকরি বাকরির কথা চাইলেন না, একেবারেই বললেন না। তখন বলছেন জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। ওই হচ্ছে ভগবানের পথে চলে গেলেন। একটা হচ্ছে অসুর আর একটা হচ্ছে সুর। সুর মানে ওইখানেতে একটুও মিস্টেক করছেন না, চাকরি বাকরি নিয়ে কি হবে, আমি এই দিকেই যাব। বারবার পাঠাচ্ছেন, ফিরে এসে আবার বলছেন তুমি সব গোলমাল করে দিয়েছো, আমি মার কাছে চাইতে পারিনি, আবার যাও আবার যাও। একবারও ভুল করলেন না, কিন্তু পরে কোনো অসুবিধেই হলো না। সব কিছু ঠাকুর বললেন আচ্ছা বেশ, মোটা ভাত মোটা কাপড়ের কোনো অসুবিধে হবে না। আর সত্যি সত্যি আমাদের নিজেদের জীবনেও পরবর্তীকালেও দেখেছি যারা সাধু হয়েছেন, একমাত্র ছেলে বাবা মার, তারপরে বাবা মারা গেছেন, শুধু মা কেমন করে আসবো, তবু ছেলে জবরদস্তি চলে এসেছে। মনে হচ্ছে কী নিষ্ঠুর একটা কাজ হলো, কিন্তু দেখা গেল যে না, মা কিন্তু খুব ভালো থাকলেন, চতুর্দিক থেকে সাহায্য আসতে লাগলো। ঠিক সেরকমভাবে সেই মা পরবর্তীকালে খুব আনন্দের মধ্যে আর খুব সম্মানের সঙ্গে থাকতে লাগলেন। তো এই ভগবানকে বিশ্বাস করতে হবে, ওই পরীক্ষাটার মুখে নড়ে গেলে চলবে না।